কয়জন নবী দাবি করবেন? 30 জন। সুনানি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, রাসূল বলেছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন নবী দাবি করবে, কিন্তু তারা কখনো নবী হবে না, তারা হচ্ছে কাফের। কারণ আমার নবী বলেছেন আল্লাহ আমাকে সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা নবুয়তের দরওয়াজা সমাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে সর্বশেষ নবী করে দুনিয়ার মধ্যে কি করেছেন? নবুয়তের দরওয়াজা আল্লাহ কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। তো যেখানে আল্লাহ বন্ধ করে দিয়েছেন সেখানে আপনি কলম লাগাইতে পারবেন? যদি আপনি কলম লাগানো, তাহলে আপনি কি মুসলমান থাকবেন? মুসলমান থাকবেন না। আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আছে যারা এখনো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মির্জা গোলাম কাদিয়ানির অনুসারী যারা আছে, যারা এখনো চিন্তা করে যে এখনো তাদের নবী আছে, আর আমরা মানি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসে নাই, আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছে সর্বশেষ, বলেন না আমার নবী হচ্ছে সর্বশেষ। এজন্য আল্লাহর নবী সরকারে দু আলম, দু জাহানের বাদশা হাদিসে মুবারকের মধ্যে বলেন, এ আমার সাহাবীরা শোনো, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলেছেন, মানুষ যখন একটা বিল্ডিং তৈরি করে, ওই বিল্ডিং এর ছাদের মধ্যে যদি একটা ছিদ্র রাখে, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের সময় রৌদ্রের আলো আসবে, বৃষ্টির সময় যখন হয় ওই ছাদের মধ্যে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টির পানি বিল্ডিং এর মধ্যে ঢুকে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এমন ভাবে উদাহরণ দিচ্ছেন, আমার নবী সরকার দু আলম এমন ভাবে উদাহরণ দিচ্ছেন, উম্মত শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, একজন নয়, দুইজন নয়, লক্ষের উপরে নবী পাঠিয়েছেন। কেউ যদি আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, শুধু আমার নবীর নবুয়তকে অস্বীকার করে নাই, সকল নবীদের নবুয়তকে অস্বীকার করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সকল নবীরাই বলেছেন, সকল নবীরাই বলেছেন আমার নবী হচ্ছে সর্বশেষ। কেউ আওয়াজ দিয়ে বলেন আমার নবী সর্বশেষ নবী। সকল নবীরাই বলেছেন, সকল নবীরাই সাক্ষ্য দিয়েছেন। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যদিও আদম নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন, কিন্তু আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী বলেছেন, আমি আদম ও সফিউল্লাহ, যখন আদম নবী মাটি এবং পানির সাথে যখন এখন মিশ্রিত আছে, খামির তৈরি হচ্ছে, তার আগেও আমি নবী। আল্লাহ তাআলা আমি নবীকে নবী হিসাবে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সরকার দু আলম নূরে মুজাসসাম বললেন, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আসবে, যত পয়গম্বর আসছে, সকল নবীদের সর্বশেষ করে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমি রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে নবুয়তকে আল্লাহ তাআলা সমাপ্তি করে দিয়েছেন। এই নবুয়তের মধ্যে কেউ কলম দিতে পারবে না। যত মানুষ দুনিয়ার মধ্যে বলবে যে আমার নবীর পরে নবী আসবে, আমার নবীর পরে নবী আসবে, আর আল্লাহ বলেছেন হাবিব আপনি নবী হচ্ছেন সর্বশেষ নবী, সৃষ্টির মধ্যে আপনি সর্বপ্রথম, আর দুনিয়ার বুকে নবীদের পরে সর্বশেষ আমি আপনাকে পাঠিয়ে আমি নবুয়তকে সমাপ্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবুয়তকে সমাপ্ত করে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গার মধ্যে হুজুররা আছে, আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আবার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে আমার নবীর পরিচয় দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ।
জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এইভাবে আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় দিচ্ছেন। কিন্তু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুমের মধ্যে আল্লাহ বলেছেন, খবরদার তোমরা আমার নবীকে দুনিয়ার বুকে একে অপরকে যেইভাবে তোমাদের সন্তানদেরকে তোমরা যেইভাবে সম্বোধন করো ওইভাবে আমার নবীকে মনে করিও না। আমার নবীরে কোনোভাবে তোমরা সাধারণভাবে মনে করিও না, কারণ আমার নবী হচ্ছে একমাত্র আমি আল্লাহ তাআলার রাসূল, আমি আল্লাহ তাআলার রাসূল। এজন্য গোবিন্দপুরের বন্ধুরা ও আমার যুবক ভাইরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সমাপ্ত করে দিয়েছেন। এই নবুয়তের সমাপ্ত করে দিয়ে আল্লাহর রাসূলকে দুনিয়ার বুকে পাঠানোর পর, নবুয়তকে সমাপ্ত করার পর আল্লাহর রাসূল যুগে যুগে সর্বদা তিনার মাক্কি জীবন, মাদানী জীবনের মধ্যে তিনি ইসলামের খেদমত করে গিয়েছেন, ইসলামের আঞ্জাম দিয়েছেন। ওই ইসলামের খেদমত আল্লাহর রাসূল যখন বিভিন্ন জায়গায় পৌঁছায় দিয়েছেন, কেউ মেনেছে কেউ মানে নাই। কারণ আল্লাহ বলেছেন, হাবিব আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েত তো দুনিয়ার অন্য কেউ দিতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। দাওয়াত দিয়ে যান, এক এক করে আপনি দাওয়াত দিয়ে যান, দাওয়াত পৌঁছায়া দিয়ে যান। ওই দাওয়াতগুলো যখন আপনি দিবেন, দেখেন আমার নবীর মাক্কি জীবন আর মাদানী জীবন, আমার নবী মাক্কি জীবনে ইসলামের দাওয়াত পৌঁছাতে গিয়ে আল্লাহর নবী কিন্তু অনেক মার খেয়েছেন। কথা বলেন না, কথা বলেন। অনেক মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে অনেক রক্ত জড়িয়েছেন। জড়াইছেন কিনা? জোরে বলেন না, জড়িয়েছেন কিনা? এগুলো কেন জড়িয়েছেন? কারণ ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে গিয়া, কথা বলেন ঠিক কিনা? এখনকার সময়ে আমরা যার পৃথিবীর বুকে ইসলামী শাসনমাল, ইসলামী কাম যখন আমরা করতে যাই, আমরা চিন্তা রাখতে হবে ইসলামের কাজগুলো করতে হলে, ইসলামের দাওয়াতগুলো আমরা পৌঁছাতে হলে সেগুলো কোরআন সুন্নাহ দ্বারা পৌঁছাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আমাদের আদর্শটা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে আছেন। আমাদের আদর্শ দুনিয়ার কোনো মানুষ না, ঠিক কিনা? আমি স্যারের আদর্শ ততক্ষণ মানবো যতক্ষণ দেখবো ওনার মধ্যে আমার নবীর আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই হুজুরের আদর্শ ততক্ষণ মানবো যতক্ষণ পর্যন্ত দেখবো তার মধ্যে আমার নবীর আদর্শ আছে। যদি দেখি তার মধ্যে নবীর আদর্শের ঘাটতি আছে, তাহলে আমি তাকে মানবো। জোরে বলেন না, মানবো। এখন আমাদের হচ্ছে উল্টা সাইড। বলবেন হুজুর উল্টা সাইড কোনটা? কারণ আমাদের সমাজে বর্তমান সময়ে মানুষ আল্লাহর রাসূলকে কখনো মানতে চায় না। বলবেন হুজুর কিভাবে? নবীজি যেইভাবে চলার জন্য বলেছেন, নবীজি দিনার খতমে নবুয়ত জিন্দেগির মধ্যে যেইভাবে উম্মতকে দাবিত করেছেন, এই আমার উম্মতেরা আমি রাসূল যেইভাবে তোমাদেরকে দাবিত হওয়ার জন্য বলেছি, এখন বর্তমান সময়ে মানুষের মধ্যে এটা অভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অভাব আছে। কারণ মানুষ বর্তমানে নবীর আদর্শ মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শের মধ্যে থেকে মানুষ বহু দূরে সরে গিয়েছে, কিন্তু নবীর আদর্শটাই তো হচ্ছে উত্তম আদর্শ। কেউ কথা বলবেন না?